হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। নতুন একটি পুডিং রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের বানাবো সাবুদানা ম্যাঙ্গো পুডিং। এটা দেখতে যত বেশি সুন্দর তার থেকে খেতে কিন্তু অনেক বেশি সুন্দর। একবার অবশ্যই কিন্তু আপনারা এই গরমে এটা ট্রাই করে দেখতে পারেন। বাড়ির বড় থেকে ছোট সবাইয়ের মন জয় করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি। যেহেতু সাবুদানার পুডিং, সাবুদানা তো লাগবেই। আমি এখানে বড় দানার সাবুটা নিয়েছি। এখন জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব প্রায় 2 ঘন্টা মতো। আপনারা চাইলে ছোট সাবুদানাটা দিয়েও এটা বানাতে পারেন, তবে বড়টা দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন সাবুদানাগুলো কিন্তু একদম ভিজে নরম হয়ে গেছে আর ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। প্রায় 250 ml মতো দুধ দিয়ে দিয়েছি এখানে আমি। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধ আর সাবুদানাটা একসঙ্গে যাতে খুব ভালোভাবে ফুটে ওঠে আর সাবুদানাটা যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখন আমি আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা জল, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন আগার আগার পাউডার। আজকের পুডিংটা আমি আগার আগার পাউডার দিয়ে বানাবো। আগার আগার পাউডারটাকে আমি এখানে জলের সঙ্গে মেল্ট করে নিলাম। অনেক সময় গরমের উপরে দিলে পাউডারটা দলা দলা পাকিয়ে যেতে পারে, তাই ঠান্ডা জলে এখানে মিক্স করে নিয়েছি। আর সাবুদানাটাও দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে চান সেই অনুযায়ী দিয়ে নেবেন। তবে পুডিংয়ে হালকা মিষ্টি হলে অতটা খেতে ভালো লাগে না, একটু বেশি মিষ্টিই ভালো লাগে। চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম আগার আগার পাউডারের মিশ্রণটা। এখন আবারও 2-3 মিনিট মতো অপেক্ষা করব, যতক্ষণ না এটা খুব ভালোভাবে ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত। 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু পুডিংটা রেডি হয়ে যাবে। খুব ভালোভাবে ফুটে উঠেছে, মিক্সারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখন আমি নিয়ে নিয়েছি একটা আম, পাকা আম, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি। চাইলে আপনারা এই আমটাকে মিক্সিতে পেস্ট করে সাবুদানার সঙ্গে দিয়ে দিতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। তবে আমার মনে হয় এভাবে গোটা গোটা মুখে পড়লে বেশি খেতে ভালো লাগে, সেই জন্য এইভাবে আমি কাপ কেকের মোল্ডে করে ছোট আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন এর উপর থেকে আগে যে মিক্সারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে ভর্তি করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। ঠান্ডা হয়ে গেলে 30 মিনিটের জন্য এটাকে আমি ফ্রিজে সেট করতে দিয়ে দেবো। ফিরে আসছি 30 মিনিট পরে। দেখুন এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এগুলোকে আমি ডিমোল্ড করে নেব। পুডিং একটু ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে, সেই জন্য অবশ্যই এটাকে ফ্রিজে রাখবেন। এখন এই যে এগুলোকে আমি ডিমোল্ড করে নিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। একবার অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। তো রেডি হয়ে গেল আমাদের সাবুদানা ম্যাঙ্গো পুডিং। কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।